অভিনেতা শব্দটি যাদের নামের পাশে একেবারে মানানসই, সার্থক, তিনি তাদের একজন। সাবলীল অভিনয়ে তার বিকল্প খোঁজা অনর্থক। বলিউডে ৩ খানের মতো তার নামের পাশেও রয়েছে খান, তিনি ইরফান খান। রূপালী দুনিয়া যাকে দুহাত ভরে দিয়েছে, আর তিনিও সমৃদ্ধ করেছেন বলিউড নামের সিনে ইন্ডাস্ট্রিকে। আজ তার প্রয়াণ দিবসে শোবিজ টুনায় তাকে স্মরণ করেছে গভীর শ্রদ্ধা ভরে। Mr. Sims, there's been a deviation. Sorry to hear that. 1967 সালের 7 জানুয়ারি রাজস্থানের মুসলিম পাঠান পরিবারে জন্ম তার। পুরো নাম সাহেবজাদে ইরফান আলী খান। ছোটবেলায় দারুণ ক্রিকেট খেলতেন তিনি। তবে জাতীয় দল যখন প্রায় হাতছানি দিচ্ছিল, ঠিক তখনই ঘটে অন্যরকম এক ঘটনা। 1984 সালে যখন তিনি মাস্টার্সের ছাত্র, তখনই ন্যাশনাল স্কুল অব ড্রামা দিল্লিতে শিক্ষাবৃত্তি পান। সেখানে পড়াশোনা শেষে মুম্বাইয়ে এসে অভিনয় জীবন শুরু করেন ইরফান। শুরুতেই অনেকগুলো টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন তিনি। পূজ্য মাতাজি সাদর চরণ স্পর্শ। ইরফান খানের বড় পর্দায় অভিষেক ঘটে 1988 সালে। তার প্রথম সিনেমা মীরা নায়ার পরিচালিত সালাম বোম্বে সিনেমাটি সে বছর অস্কারে পর্যন্ত মনোনীত হয়েছিল। এদিকে লন্ডন ভিত্তিক চিত্র পরিচালক আসিফ কাপারিয়া ইরফানকে দ্য ওয়ারিয়র সিনেমার প্রধান চরিত্রে রূপায়ণের পর পশ্চিমা বিশ্বে তিনি সুপরিচিত মুখ হয়ে ওঠেন। আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ভূয়সী প্রশংসা পায়। 2007 সালে লাইফ ইন আ মেট্রো দিয়ে জনপ্রিয়তা পাকা করে নেন ইরফান খান। একই সঙ্গে সিনেমাটির জন্য তিনি পেয়ে যান সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। Friend and colleague and drama school junior. ইরফান খান ড্রামা স্কুলে আমার জুনিয়র ছিল। তার মতো এমন প্রতিভাবান অভিনেতা খুব কমই আছে। তার চলে যাওয়ায় শুধু বলিউডের ক্ষতি হয়নি, এটা বিশ্ব বিনোদনের ক্ষতি। ইরফান খানের মতো লোক বারবার জন্মগ্রহণ করে না। আমি বিশ্বাস করি তিনি তার কাজে বেঁচে থাকবেন আজীবন। 2011 সালে তিনি নিজেকে ছাড়িয়ে যান দারুণভাবে। পান সিং তোমার সিনেমায় একজন দৌড়বিদের চরিত্রে অনবদ্য অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে। সিনেমাটি তাকে এনে দেয় সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমরা সবসময় ইরফান ভাইয়ের জন্য প্রার্থনা করি। আমরা মনে করি তিনি সবসময় আমাদের আশেপাশেই আছেন। আমার কাছে তিনি এমন একজন মানুষ যাকে আমি তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসি। পিকু সিনেমায় আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তিনি অনেক বড় মাপের অভিনেতার পাশাপাশি ভালো মানুষও ছিলেন। এই কৌতূহলী হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। বলিউড ছাপিয়ে হলিউডেও একের পর এক সম্মানজনক সিনেমায় অভিনয় করেন ইরফান খান। অভিনয় করেছেন বাংলাদেশেও। খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ডুব সিনেমায় দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছেন সবাইকে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2020 সালের 29 এপ্রিল মাত্র 53 বছর বয়সে মৃত্যুবরণ করেন ইরফান খান। তবে চলে গেলেও সিনেমাপ্রেমী দর্শক তাকে আজীবন মনে রাখবে। বলিউড নামের ইন্ডাস্ট্রি তাকে কুর্নিশ জানাবে। ইতিহাসের ডায়েরিতে তার নামেও অনেকটা জায়গা চিরকাল সমৃদ্ধ হয়ে থাকবে। মুনিম রাব্বি, শোবিজ টুনাইট।